জায়গাটা সন্দেহজনক মনে হয় আমরা ভিতরে ঢুকে তখন আমরা দেখি যে এখানে এই যে গাড়িগুলো আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা এই যে একটা এটা কি বলে, এটা নোয়া গাড়ি একটা ছিল। এই নোয়া গাড়িটা ওরা বলতেছে যে আমরা রোগী আনা নেওয়া করি, কিন্তু পরবর্তীতে আমি গাড়িতে দেখলাম যে ওর ভিতরেও এই যে পেট্রোল বা ফুয়েল ট্রান্সফার করার জন্য ওখানে বেশ কিছু প্লাস্টিকের জার আছে। এছাড়াও এখানে আপনার একটা কাভার্ড ভ্যান দেখতে পাচ্ছেন। এই কাভার্ড ভ্যানটা বাইরে থেকে দেখলে কাভার্ড ভ্যান মনে হবে, ভিতরে এটা আসলে ফুয়েল ক্যারি করার একটা গাড়ি, যেটার ভিতরে ওখান থেকে অকটেন ছিল ওর ভিতরে। তো আমরা এখন পর্যন্ত এখানে আসলে কতটুকু যে অকটেন আছে, যেহেতু আমাদের এখন হাতে সরাসরি মেজার করার মতো উপায় নাই, আমরা গাড়িগুলোতে আমরা মানে করে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা দেখেছি গাড়িগুলোতে ফুয়েল আছে। তবে আমরা এখান থেকে আমরা এটা পেট্রোল পাম্পে, পার্শ্ববর্তী পেট্রোল পাম্পে নিব, সেখানে যেয়ে আমরা অ্যাকচুয়াল মেজার করে যে পরিমাণটা হয় আমরা ওই পরিমাণটাই যে টাইপের যতগুলো পাওয়া যায়, ফুয়েল পাওয়া যায়, সেটা ডিজেল হোক, পেট্রোল হোক বা অকটেন হোক, যে টাইপের যতটুকু পাওয়া যাবে আমরা সেই পরিমাণে এটা আমরা জব্দ করবো। আমরা আপাতত এই গাড়িগুলোকে জব্দ করে আমরা পেট্রোল পাম্পে নিচ্ছি। আমরা মূলত ফুয়েলগুলোকেই জব্দ করবো। 8 জনকে পাই, এর মধ্যে একজন হচ্ছে এটার ওনারের ছেলে, তিনি উপস্থিত হন এবং তিনি তার দোষ স্বীকার করেন। এছাড়া বাকি 7 জন হচ্ছে এখানে তারা এখানে এই কাজের সাথে জড়িত ছিল, তারা আসলে কর্মচারী।